সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের খাগড়াছড়িতে একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে যে সহিংস আন্দোলন শুরু হয়েছে তা কেবল একটি সামাজিক অপরাধের প্রতিবাদ নয়। এই ঘটনাটি আঞ্চলিক এবং ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের এক নতুন মঞ্চ তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে। এই অস্থিরতার পেছনে ভারত এবং আওয়ামী লীগের একটি গোপন গেম প্ল্যান কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। খাগড়াছড়িতে এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে যুগ্ম ছাত্র জনতা অবরোধ, মিছিল এবং হরতালের মতো কর্মসূচি পালন করছে। এই আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগের ফলে ৩ জন নিহত এবং বহু আহত হয়েছেন। এই ব্যাপক প্রাণহানির ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে এবং সাধারণ মানুষের মনে নিরাপত্তাহীনতা তৈরি করেছে। এই সংঘাতের পেছনে ভারত ও আওয়ামী লীগের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে অনেকেই। স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন যে এই ঘটনার সঙ্গে ভারত এবং আওয়ামী লীগের তোষামোদকারীরা জড়িত থাকতে পারে। এটি কোনো প্রথম অভিযোগ নয়। অতীতেও শান্তি বাহিনীর সময় ভারত সরাসরি পাহাড়ি বিদ্রোহীদের মদদ দিয়েছিল। এখন প্রশ্ন উঠেছে, আজও কি একই কৌশল ব্যবহার করে ভারত বাংলাদেশকে অস্থির করতে পাহাড়ে আগুন জ্বালাচ্ছে? এই আওয়ামী লীগ তাদের রাজনৈতিক স্বার্থে পাহাড়কে ব্যবহার করছে কিনা? এই ধরনের প্রশ্নগুলো দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। পাহাড়ের সংকট বহু পুরনো। ভূমি কমিশনের অচল অবস্থা, অপহরণ এবং মুক্তিপণ ব্যবসার মতো সমস্যাগুলো এই অঞ্চলকে সবসময় অশান্ত করে রেখেছে। এখন এই সংকটকে ব্যবহার করছে ভেতরের এবং বাইরের শক্তি। ফলে একদিকে ভারত, অন্যদিকে আওয়ামী লীগ, উভয় পক্ষই নিজেদের স্বার্থে পাহাড়কে ব্যবহার করছে বলে মনে করছেন নেটিজেনরা। এই রাজনৈতিক খেলার মাঝখানে সাধারণ পাহাড়ি এবং বাঙালি মানুষ পুড়ে মরছে। এই ঘটনাটি প্রমাণ করে যে পাহাড়ের রাজনীতি কেবল অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি আঞ্চলিক ভূ রাজনীতির এক জটিল দাবার চাল। এই অবস্থায় পাহাড় থেকে সেনা প্রত্যাহার করা অসম্ভব, কারণ সেনা না থাকলে এই অঞ্চলে অরাজকতা আরও বাড়বে। তবে সেনাবাহিনীকে মানবাধিকার রক্ষা করতে হবে এবং অতিরিক্ত বল প্রয়োগ এড়াতে হবে। তাদের মতে রাজনৈতিক সমাধান ছাড়া পাহাড়ে স্থায়ী শান্তি আসবে না। আর সমাধান না হলে যে কোনো ঘটনার অজুহাতে পাহাড় বারবার অশান্ত হবে এবং সেই সুযোগ নেবে ভারত ও আওয়ামী লীগ। খাগড়াছড়ির এই ট্র্যাজেডি কেবল একটি ধর্ষণ মামলার প্রতিক্রিয়া নয়, এটি আঞ্চলিক রাজনীতির এক গভীর সংকট। এই সংকট মোকাবিলায় সরকার এবং রাজনৈতিক দলগুলোকে আরও বেশি সংবেদনশীল এবং দায়িত্বশীল হতে হবে। শান্তি ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে একটি স্থায়ী রাজনৈতিক সমাধান অপরিহার্য। এই ঘটনাটি প্রমাণ করে যে বাংলাদেশের মতো একটি দেশে রাজনৈতিক বিভাজন এবং সংঘাতের প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।